এত বড় ভাতের হাঁড়ি উবুর দিতে গিয়ে আমার তো সর্বনাশ হয়ে গেল। আজকে না সবাই আমাদের এখানেই খাওয়া দাওয়া করবে, আমাদের এখানে খাওয়া দাওয়া করতে বলা হয়েছে। সে মতো দেখো আমি সকালবেলা রান্নাঘরে ঢুকে পড়েছি। সকাল প্রায় ওই 9:30 মতো বাজে। কালকে তো বড়মশাই কিছু বাজার করে রেখেছিল, আজকে গেছিল মাছ আনতে আর একটু মাছের মাথা নিয়ে এসেছে। মাছের মাথাটা হাতে দিয়ে বললো এটা দিয়ে একটু মুগের ডাল করো, তো সঙ্গে মুগের ডালও নিয়ে এসেছে। এদিকে আমি কাজ করতে করতে খাবার একদমই টাইম পাইনি, সে কারণে বড়মশাই দেখো আবার একটু খাইয়ে দিই। আর এদিকে আমি রান্না বান্নাও স্টার্ট করে দিয়েছি, অনেক কিছু রান্না করতে হবে তো সে কারণে একটু সকাল সকালই বসিয়ে দিয়েছি। প্রথমেই দেখো মাছগুলো ভেজে নিচ্ছিলাম, তারপর ভাতটাও বসিয়ে দিলাম। আজকে অনেক বড় হাঁড়িতে ভাত বসিয়েছি, ওই যে দুবেলার ভাতটা একেবারে করে নিচ্ছি সেই কারণে। এদিকে মাছ ভাজাটা হয়ে গেছে, আমি প্রথমেই না মাছের ঝোলটা করে নেব। মাছের যে আইটেমগুলো আছে সেগুলো আগে করে নেব, তারপর আমি নিরামিষগুলো করব। কারণ আজকে আমার শ্বশুরমশাই আর শাশুড়িমা মাছ খাবে না, আজকে যেহেতু বৃহস্পতিবার। আর আমার ভাগ্নে কিন্তু চিকেন খেতে খুবই ভালোবাসে, কিন্তু আজকে চিকেন করা যাবে না যেহেতু দিদি চিকেনটা একদমই খায় না। ভেবেছি অন্য কোনো দিন করে খাইয়ে দেবো। আর এদিকে মাছের ঝোলটা আমার হয়ে গেছে। এদিকে কিছুটা মাছের তেল এনেছিল কালকে, সেগুলোই ভাজা করছি। আজকে পেঁয়াজ টিয়াজ কিছুই দিইনি, শুধুমাত্র আলু আর কাঁচা লঙ্কা দিয়ে ভাজা করেছি। পেঁয়াজ দিলে আবার ভাগ্নে খাবে না। আর এদিকে ভাতের হাঁড়িটা উবুর দিতে গিয়ে জানো তো অনেকটাই ভাত পড়ে গেছে নিচে, কারণ হাঁড়িটার মুখটা ঠিক নেই, সে কারণে অনেকটাই ভাত পড়ে গেছিল। সেগুলো আবার মার থেকে তুলে নিয়েছিলাম পরে। আর এদিকে দেখো কিছুটা ডাল বসিয়ে দিলাম, দুভাগে হবে ডাল। ওই যে বললাম নিরামিষ করব একটু, আর একটু মাছের মাথা দিয়ে করবো। আর এদিকে দিদি কিছু বাতাবি লেবু মাখিয়েছিল আমাদের গাছের, সেগুলো খাচ্ছিলাম। খেতে খেতে দেখলাম যে মাছের তেলটা হয়ে এসেছে, এর থেকে বেশি হয়ে গেলে আর খেতে পারবো না, তো সেই কারণে ওটা নামিয়ে দিলাম। তারপর এখনো কিন্তু আমার একটা কাজ বাকি আছে, ঘর মোছা হয়নি। সেই ঘরটা মুছে স্নান করে তারপর সবাইকে খেতে দেবো। তার আগেই ভাগ্নে বলছিল খিদে পেয়ে গেছে মামনি, তো ওকে আবার খেতে দিয়ে তারপর আমি